নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি একদম নিরামিষ একটি রেসিপি, সেটার নাম হলো ডাল শুক্তনি। আর এটা কিন্তু গরমকালে মুখের রুচি ফেরাতে আর শরীর ঠান্ডা রাখতে এই ডালটা কিন্তু ভীষণই উপকারী। তাই তোমাদেরকেও বলছি পুরো রেসিপিটা স্কিপ না করে দেখে নাও। তো দেখো, ডাল শুক্তনি বানানোর জন্য আমি নিয়েছি এখানে উচ্ছে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি সজনে ডাঁটা আর লাউটাকেও আমি একটু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা এখানে কিন্তু পেঁপেও ব্যবহার করতে পারো। এরপর আমি নিয়েছি 1.5 কাপ মটর ডাল। এই মটর ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রাখিনি। মটর ডালটাকে নিয়ে এমনি প্লেন মটর ডাল আমি নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি এবার জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে তারপর প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। তো ভালো করে দেখো, ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এটাতে একটু নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় আমি একটা হুইসেল বা সিটি আমি আর কি দেবো, প্রেশারটিটা দেবো। তার কারণ হচ্ছে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করার সময় ডাল যদি বেশি সেদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে ডালটা কিন্তু একটা স্লিপারি ভাব এসে যায়। তো দেখো, আমার এখানে ডালটা কিন্তু একটা সিটি দেওয়ার পরেই কিন্তু ডালটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গেছে। এরপর যদি চাও তোমরা ডাল ঘুটনির সাহায্যে, মানে ডাল যেটা দিয়ে তোমরা ঘাটো সেটা দিয়ে তোমরা ঘেটে নিতে পারো। বাট আমি এখানে দেখো জাস্ট ডিম ফাটানোর যেটা থেকে থাকে ওটা দিয়ে আমি ডালটাকে একটু ঘেটে নিলাম। তারপর প্রেশার কুকারে একটু জল দিয়ে জলটা আমি গরম করে নেব, কারণ প্রেশার কুকারের গায়েও অনেকটা ডাল লেগে থাকে। তার জন্য ওই প্রেশার কুকারে জলটা গরম করে নেব। আর এখানে দেখো, আমি একটা কড়া বসিয়ে তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম উচ্ছেগুলো। তারপর নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলো ভাজা ভাজা করে ভালো করে ভেজে নিয়ে আমি তুলে দেবো। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে 2 শুকনো লঙ্কা, 1/2 চা চামচ সর্ষে আর 1/2 চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আমি সজনে ডাঁটা আর লাউয়ের টুকরোগুলো। তারপরে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবারও আমি ভালো করে মিক্সড করে নেব। এটা কিন্তু অনেকক্ষণ ধরে মশলা কষানোর মতো কিন্তু কষানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। তার কারণ হচ্ছে সজনে ডাঁটা আর লাউটা একটু নরম হওয়ার জন্য। এরপর 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে আমি এটা একটু নরম হওয়ার জন্য দিয়েছি। তো দেখো, এখানে আমার সজনে ডাঁটা আর লাউটা তো নরম হয়ে এসেছে, আর সজনে ডাঁটাটাও দেখো একটু লাল লাল হয়ে গেছে। এরপরে কিন্তু আমি যে প্রেশার কুকারে যে ডালটা মানে ঢালার পরে যেই জলটা আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নেব যাতে আরেকটু নরম হয়ে যায়। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এতে হলুদ দিয়ে আবার একটু চাপা দিয়ে দিলাম মিনিট 5। তো দেখো, এখানে জলটা পুরোপুরি ভালোভাবে ফুটে গেছে আর লাউটা একদম নরম হয়ে গেছে, মানে যেরকম আমি চাই সেরকমভাবে নরম হয়ে গেছে, আর সজনে ডাঁটাটাও নরম হয়ে গেছে। এরপর যে ডাল সেদ্ধটা আমি তুলে রেখেছিলাম, সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো দেখো, ভালো করে মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে 1 চামচ রাঁধুনি আমি বেটে রেখেছিলাম, সেই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। মানে এটা তোমরা তোমাদের স্বাদ মতো মিষ্টিটা দিয়ে দেবে। ডালে একটু ডালে একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়। তো ডালটা যেহেতু আমার পুরোপুরি হয়ে এসছে, এরপর আমি এখানে উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না, তা না হলে কিন্তু ডালটা তেতো হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ব্যাস এবার আমি নামিয়ে দেবো। নামানোর সময় আমি এই ডালটার উপরে, মানে যেই পাত্রে আমি ঢেলে রেখেছিলাম, তার মধ্যে 2 গন্ধরাজ লেবুর পাতা আমি দিয়ে দিয়েছি। না, তোমরা গন্ধরাজ লেবুর সো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি এইটুকুনি। তো তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা, বাই বাই।